নমস্কার, আমি অনাবি। আমার রন্ধনশালায় আপনাদের স্বাগত। আজকে একটা পটলের রেসিপি দেখাবো। পটল ঘন্ট। এটা কিন্তু অনেক পুরনো দিনের রেসিপি। এটা আমি আমার শাশুড়ি মার কাছ থেকে শিখেছি। এই রেসিপিটা খেতে অত্যন্ত সুস্বাদু। যারা পটল খায় না তারাও কিন্তু এই রেসিপিটা চেয়ে চেয়ে খাবে। এটা কিন্তু আমি আপনাদের গ্যারেন্টি দিয়ে বলতে পারি। তাহলে চলুন শুরু করা যাক আজকের রান্না। প্রথমে গ্যাসে আমি একটা কড়াই বসালাম, তাতে কিছুটা বাদাম দিলাম। বাদামটা আমি এরকম শুকনো কড়াইয়ে কিন্তু নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নেব। দেখুন বাদামগুলো লালচে লালচে রং ধরে গেছে। এবার আমি এগুলোকে অন্য একটা পাত্রে তুলে নেব। এবার কড়াইয়ে আমি কিছুটা সর্ষের তেল দিলাম। তেলটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে হাফ চামচ জিরে, একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা ফোড়নে দিয়ে দেব। এবার এটাকে একটু নাড়াচাড়া করে 15-20 সেকেন্ড ভালো করে ভেজে নেব। যখন জিরেটা থেকে একটা হালকা সুন্দর সুগন্ধ উঠবে তখন এর মধ্যে আমি খুব ছোট ছোট করে টুকরো করে রাখা আলু এর মধ্যে আমি দিয়ে দেব। দেখুন কীরকম করে আলুগুলোকে কেটেছি। ঘন্টর আলু কিন্তু এইভাবেই কাটতে হবে। এবার খুব ভালো করে নাড়াচাড়া করে মিনিট 2 আমি আলুটাকে ভালোভাবে ভেজে নেব। বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিলাম। এবার আমি এর মধ্যে অল্প একটুখানি হলুদ দিয়ে দিলাম আর হাফ চামচ মতো লবণ দিয়ে দিলাম। তারপর এটাকে গোটা আলুটার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। এবার আমি ছোট ছোট টুকরো করে পটল কেটে রেখেছি। দেখুন পটলগুলো ঠিক এইভাবে আমি কেটেছি। এগুলো কিন্তু খুব কচি পটল, তাই এগুলো বীজ সমেত দিয়েছি। কিন্তু পটলের যদি বড় বড় বীজ থাকে, মোটা মোটা বীজ, তাহলে কিন্তু বীজগুলো অবশ্যই সব ছাড়িয়ে দেবেন। তারপরে পটলটা ছোট ছোট করে টুকরো করে কাটবেন। পটলটার খোসাও আমি ছাড়িয়ে নিয়েছি। বীজ থাকলে কিন্তু ঘন্টটা খেতে ভালো লাগবে না। এবার ভালোভাবে পুরোটা নাড়াচাড়া করে আমি একটু মিনিট 2-3 ভেজে নেব। এবার আমি এর মধ্যে 1 চামচ আদা বাটা দিয়ে দিলাম, হাফ চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম আর 1 চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম। তারপর পুরোটা খুব ভালো করে মিশিয়ে নিলাম। তারপর এর মধ্যে আমি একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। পুরোটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই রেসিপিটা কিন্তু একটা নিরামিষ রেসিপি। যে কোনো নিরামিষের দিনে আপনারা এই রেসিপিটা অবশ্যই বানিয়ে নিতে পারেন। এবার আমি 1.5 চামচ মতো গোবিন্দভোগ চাল ভালোভাবে ধুয়ে নিয়েছি, জল ঝরিয়ে নিয়েছি, সেটা এবারে আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার পুরোটা খুব ভালোভাবে মিশিয়ে নেব।
এবার উল্টো পাল্টা করে একটুখানি ভেজে নেব। এই 1-1.5 মিনিট মতো ভেজে নিলেই হবে। এবার আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব। জলটা আপনারা আপনাদের নিজেদের পরিমাণ মতো দেবেন। খেয়াল রাখবেন এতে কিন্তু চালটা আছে, চালটাও কিন্তু সিদ্ধ হবে, সেই পরিমাণ বুঝে কিন্তু আপনাকে জলটা দিতে হবে। আমি এখানে 2 কাপ মতো জল দিয়ে দিলাম। এবার এটা ভালো করে নাড়াচাড়া করে দিলাম। এবার আমি এর মধ্যে 3টে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। এবার একটা ঢাকা দিয়ে এটাকে আমি 2-3 মিনিট রান্না হতে দেব। 2-3 মিনিট পর ঢাকাটা আমি খুললাম। খুলে যে বাদামটা আমি ভেজে রেখেছিলাম সেগুলোর খোসা ছাড়িয়ে হামল দিস্তা করে একটুখানি ভাঙা ভাঙা করে নিয়েছি। তারপর এটা এখানে দিয়ে দিলাম। এবার পুরোটা একটু ভালো করে আবার মিশিয়ে নেব। আবার এটা ঢাকা দিয়ে আমি 7-8 মিনিট লো ফ্লেমে রান্না হতে দেব। 7-8 মিনিট পর আমি ঢাকাটা খুললাম। দেখুন এই সময় জলটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে আর চালগুলো সিদ্ধ হয়ে গেছে, আলু তো সিদ্ধ হয়েই গেছে আগে। এবার একটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম। আর সামান্য একটুখানি চিনি দিয়ে দিলাম। নিরামিষ রেসিপি একটু চিনি দিলে ভালো লাগে খেতে। এবার এর মধ্যে আমি 1/2 চামচ ঘি দিয়ে দিলাম। ঘিটাও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার আমি 1/2 চামচ মতো গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। ব্যাস আবার নাড়াচাড়া করে দিচ্ছি। রান্না আমাদের হয়েই এসেছে। ভালোভাবে নাড়াচাড়া করে পুরোটা মিশিয়ে নিলাম। এবার কিন্তু গ্যাস অফ করে ঢাকা দিয়ে এটা আমি 3-4 মিনিট রেখে দেবো। রান্না আমাদের কমপ্লিট। এবার 3-4 মিনিট পর ঢাকাটা খুলে আপনি গরম গরম পরিবেশন করুন ভাতের সঙ্গে। অসাধারণ লাগে খেতে। কেমন লাগলো আজকের রেসিপি জানাবেন। ধন্যবাদ।